বিয়ে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তির মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হলে তাকে বিয়ে বলা হয়। বিভিন্ন দেশে সংস্কৃতি ভেদে বিয়ের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণভাবে বিয়ে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। মানুষ কখনো একা থাকতে পারে না, আর তাই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। তবে অনেক সময় মানুষ জীবিকার তাগিদে পরিবার ছেড়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান, তখন অনেকটা একাকিত্বে ভোগেন তিনি। আর এসব মানুষদের টার্গেট করে চালু হয়েছে ভাড়া স্ত্রী পাওয়ার প্রথা। গার্লফ্রেন্ড ফর হায়ারের মতো সেবা প্রথা রয়েছে জাপান ও কোরিয়াতে। এই প্রথা থেকে অনুপ্রাণিত হয়ে ওয়াইফ অন হায়ার প্রথা চালু করেছে থাইল্যান্ড। এই দেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রির অংশ হয়ে উঠেছে এই প্রথা। থাইল্যান্ডের পাটায়া শহরে খুবই বিখ্যাত এই রীতি। চুক্তির মাধ্যমে কয়েকদিন বা কয়েক মাসের জন্য স্ত্রী পাওয়ার প্রথাকে ওয়াইফ অন হায়ার বা ব্ল্যাক পার্ল প্রথা বলা হচ্ছে। ঘরের কাজ থেকে শুরু করে চুক্তিতে পাওয়া স্ত্রী স্বামীর সকল চাহিদা পূরণ করে থাকেন। তবে এই চুক্তির বিয়েকে আইনগত বিয়ে হিসেবে গণ্য করা হয় না। থাইল্যান্ডে ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় ব্যবসা হয়ে উঠেছে, যেখানে অনেক নারী তাদের ইচ্ছায় ভাড়া করা স্ত্রী হন। লাভার্ট এ ইমানুয়েলের বই থাই টাবু দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটিতে উঠে এসেছে এই বাস্তব চিত্র। বইটিতে লেখা রয়েছে থাইল্যান্ডের দরিদ্র পরিবারের নারীরা তাদের এবং তাদের পরিবারের খরচ মেটানোর জন্য বেছে নিচ্ছেন এই পথ। সাধারণত যেসব নারী বার বা নাইট ক্লাবে কাজ করেন তারাই বিদেশি ট্যুরিস্টদের গ্রাহক হিসেবে পান। নারীর বয়স, সৌন্দর্য, পড়াশোনার ওপর নির্ভর করে ভাড়া কত নেবেন। চুক্তিটি ব্যক্তিগত হয়ে থাকে, কারণ থাইল্যান্ডে ব্ল্যাক পার্ল নিয়ে কোনো আইন নেই।